কাজেই আমি আপনাকে বলতে চাই, আপনি নিজে আগে পরিবর্তন হন, তারপর অপরের সমালোচনা করবেন। ওই মুসল্লি যে তার 10-12টা ছেলে আছে, 7-8টা ছেলে আছে, বাড়িতে 20 জন পরিবার আছে, একজন পরিবারও নামাজ পড়ে না, সালাত আদায় করতে আসে না, সে শুধু সালাত আদায় করতে আসে ইমামের ভুল ধরতে, ইমামের খুঁত ধরতে। ও আবার বড় গলায় বলে, ইমাম সাহেব, মাসে আপনাকে আমি 4টা-6টা ছুটি দিব। কোন লজ্জাতে বলো এর কথা? তুই ইমামকে কোন লজ্জাতে কথা বলো? তোমার লজ্জা লাগে না? তোমার বাড়িতে ছেলে মেয়ে নামাজ পড়ে না, নাচ গান করছে, তাকে তুমি মসজিদে নিয়ে আসতে পারছো না, আর তুমি ইমাম সাহেবকে বলতে আসছো যে আপনার ইমাম সাহেব বেশি কামাই করলে চলবে না। কোন লজ্জাতে বলো? অন্তরে পীড়া দেয় না? অন্তরে বাধা দেয় না? একটু ইতস্তবোধ লাগে না যে আমার নিজেরই তো প্যান্ট ছিঁড়া, আমার নিজেরই তো পিছন ছিঁড়া?